জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার। সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। জুন জুলাই মাস নিয়ে কিন্তু অনেক কিছুই ভবিষ্যৎবাণী আমি নিজের চ্যানেলে দিয়েছি। এছাড়াও ইউটিউবে অনেকেই এই দুটো মাস নিয়ে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী দিয়েছেন। তো এই ঘটনাগুলো তো ঘটছে, সত্যি আমরা তার প্রমাণ পাচ্ছি এবং দেখছি। তার মধ্যে কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে এখনও রয়েছে একটা মাস বাকি। এই একটা মাস আমাদের জন্য কি কি দুঃসংবাদ নিয়ে আসতে পারে বা কি কি সিচুয়েশন খারাপ নিয়ে আসতে পারে, এবং এই সময় আমরা ভালো থাকবো কি করে। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু রেমেডি প্রত্যেকটা রাশি অনুসারে, এবং এই মাসের রাশিফল, জুলাই মাসে যে রাশিগুলি কেমন যাবে। তো এর সাথে সাথে আরও কিছু বলতে চাই যে প্রত্যেকটা রেমেডি ভীষণ রকম সিম্পল হবে, প্রত্যেক দিনের ন্যায় আপনারা তা করতে পারবেন এবং কোনো রকম অত্যাধিক খরচা থাকবে না। বলতে পারেন যেন বিনা খরচায় করতে পারবেন ভালো থাকার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শেষে থাকছে প্রতিকার বা বলতে পারেন প্রত্যেক দিনের রেমেডি ভালো থাকার। তো দেখে নেওয়া যাক মকর রাশির জাতক জাতিকাদের জুলাই মাস কেমন কাটবে। কালপুরুষ রাশিচক্রের রাশিমণ্ডল অনুসারে আপনারা হলেন 10তম অর্থাৎ 10মতম রাশি। আপনাদের রাশির অধিপতি হলো শনি মহারাজ। জুলাই মাসের গ্রহগত গোচরের চার্ট অনুসারে আপনাদের দ্বিতীয় ঘরে থাকছে রাহু, অর্থাৎ পরিবার, বাণী, অর্থের ভাবে লগ্নে থাকছে রাহু। রাহু কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের এই দ্বিতীয় ঘরে থাকছে। আর এখান থেকে বসেই রাহু মঙ্গলকে এবং মঙ্গল রাহুকে অর্থাৎ পরস্পরকে দেখছে, যার ফলে কিন্তু অঙ্গারক যোগের সৃষ্টি হচ্ছে। শনি মহারাজ আপনাদের তৃতীয় ঘরে এ সময় গোচর করছেন, অর্থাৎ সাহস পরাক্রমের ঘরে। তবে আগামী 13ই জুলাই 2025 শনি মহারাজ কিন্তু বক্রী হচ্ছেন, অর্থাৎ রেট্রোগ্রেড হচ্ছেন। শুক্র আপনাদের কিন্তু পঞ্চম ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান থাকছে। 26শে জুলাই পর্যন্ত কিন্তু শুক্র এই ঘরেই থাকছেন, এরপরে তিনি গোচর করছেন এবং 26 তারিখ পর্যন্ত কিন্তু এখানে থেকে তিনি মালব্য নামের এক রাজযোগের সৃষ্টি করছেন। 26 তারিখের পর শুক্র রাশি পরিবর্তন করে গুরুর সাথে সংযোগ স্থাপন করবেন এবং তার ফলে কিন্তু কেদার কুবের নামক এক রাজযোগের সৃষ্টি হবে। তবে এই সময় কিন্তু সূর্য এবং গুরুর সংযোগ আপনাদের 6th হাউসে থাকছে। তবে সূর্যও রাশি পরিবর্তন করছে। আগামী 16ই জুলাই সূর্য রাশি পরিবর্তন করতে বুধের সাথে সংযোগ হচ্ছে এবং যার ফলে কিন্তু আপনাদের রাশিতে বুধাদিত্য যোগের সৃষ্টি হচ্ছে। তবে এই ঘটনার ঠিক দুদিন পর অর্থাৎ 18 জুলাই কিন্তু বুধ স্বয়ং বক্রী হচ্ছে। আর এর সাথে সাথে কিন্তু আপনাদের অষ্টম ঘরে এই সময় মঙ্গল এবং কেতুর যোগ থাকছে। তবে কিন্তু এরপরে 29 তারিখে মঙ্গল গোচর করে আপনাদের ভাগ্যস্থানে চলে যাবে এবং এর ফলে কিন্তু আপনাদের অঙ্গারক যোগের সমাপ্তিও ঘটবে। তো এবার দেখে নেওয়া যাক যে জুলাই মাস মকর রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে। কর্মস্থান বা কেরিয়ার ক্ষেত্রে দেখতে গেলে কিন্তু যারা কাজের সাথে মানে চাকরির সাথে যুক্ত রয়েছেন, প্রাইভেট হোক বা সরকারি চাকরি হোক, সেক্ষেত্রে কিন্তু আপনার মধুর আচরণের জন্য কর্মক্ষেত্রে এই সময় সুনাম বৃদ্ধি পেতে চলেছে। তবে এটা কিন্তু প্রথমার্ধে মাসের, তবে মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু কর্মক্ষেত্রে কোনো উচ্চপদস্থিত ব্যক্তির দ্বারা বা আপনাদের সিনিয়র ম্যানেজমেন্টের কারণে কিন্তু অপমানিত বোধ করতে পারেন। কর্মক্ষেত্রে ভালো কাজের জন্য এই সময় গৌরব বৃদ্ধি পেতে পারে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন এই সময় কিন্তু রাজনৈতিক চাপ বাড়তে পারে। এর সাথে সাথে রাজনৈতিক ব্যক্তিত্বদের বলবো, যে কোনো ক্ষেত্রে কথা বলার সময় বা কিছু বলার সময় খুব ভীষণভাবে ভেবেচিন্তে বলুন, নয়তো কিন্তু আপনার রাজনৈতিক ক্যারিয়ারের উপর তা এফেক্ট ফেলতে পারে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় ভালো যাবে। যারা এই সময় যে কোনো ধরনের লাক্সারি আইটেম, ঘর সাজানোর জিনিস, ইন্টেরিয়ার ডেকোরেশন, ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের যে আইটেমগুলো হয় সেই সব আইটেম, গার্মেন্টস, জুতো, ব্যাগ, ফ্যাশনের জিনিস, সাজাগোজার জিনিস, পারফিউম, ঘর সাজানোর জিনিস, ক্যাটারিং, ফ্লাওয়ার ডেকোরেশন এসবের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময় ব্যবসার থেকে মুনাফা আসার সম্ভাবনা বেশ ভালোই থাকছে। এই সময় কিন্তু আপনাদের মানসিক চাপ একটু বাড়তে পারে, যার জন্য কিন্তু কর্মক্ষেত্রে অনীহা দেখা দিতে পারে। তার ফলে কিন্তু আপনাদের কিছুটা লসের সম্মুখীন হতে পারে এই সময়। তাই
নিজেকে শান্ত রেখে চেষ্টা করুন জিনিসগুলোকে সামলে নেওয়ার। এছাড়াও এই সময় কিন্তু একটু শারীরিক অসুস্থতার কারণ হয়ে উঠতে পারে, যেমন ধরুন সারা শরীরে কিছুটা ব্যথা অনুভব করা, ব্যাক পেইন, শোল্ডার পেইন, হাঁটু বা জয়েন্টে ব্যথা, এই জিনিসগুলো কিন্তু এই সময় ফিল করতে পারেন। এছাড়াও কিন্তু পেট রিলেটেড কিছু সমস্যা এই সময় আপনাদের দেখা দিতে পারে। রিলেশনের দিকে দেখতে গেলে এই সময় কিন্তু সম্পর্ক, যেটা ভাই বোনের সঙ্গে কিন্তু পৈতৃক সম্পত্তি রিলেটেড কোনো কারণে অশান্তি হতে পারে। এছাড়াও যারা প্রেমিক সম্পর্কে রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো যাবে না। এই সময় একটু কিন্তু রিলেশনশিপে আপনারা স্ট্রাগল ফেস করবেন। তবে দাম্পত্য সম্পর্ক কিন্তু এই সময় মোটামুটি ভালোই থাকছে। প্রথমেই বললাম পৈতৃক সম্পত্তি রিলেটেড আপনাদের কিন্তু এই সময় সমস্যা ফেস করতে হতে পারে। তো সেক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা ডিসিশন নেবেন। পারিবারিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে কিন্তু মাথা গরম করে কোনো ডিসিশন নিলে তার জন্য কিন্তু আপনাকে ফিউচারে ভুগতে হতে পারে। অর্থভাগ্য যদি দেখতে যান তাহলে কিন্তু মাসের প্রথম দিকে ভালো থাকলেও শেষের দিকে কিন্তু একটু আর্থিক চাপ আপনাদের আসতেই পারে। নিজের বিলাসিতার কারণে কিন্তু এই সময় খরচ বৃদ্ধি পেতে পারে। তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু দাম্পত্য জীবন সুখের এই সময় থাকলেও প্রবলেম সৃষ্টি হতে পারে। এই সময় কিন্তু আধ্যাত্মিক জ্ঞান, আধ্যাত্মিক দিক, ধর্মচর্চা এসব রিলেটেড জিনিসের দিকে কিন্তু রুচি আপনার ভীষণ বাড়বে। যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য সময় ভালো। যারা আন্ডার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও সময় ভালো। যারা পড়াশোনা রিলেটেড কারণে অনসাইট যেতে চাচ্ছেন, মানে দেশের বাইরে যেতে চাচ্ছেন, তাদের জন্য সময় ভালো। তারা কিন্তু এই সময় অ্যাপ্লাই করলে কোনো ভালো সুখবর পেতে পারেন। এই সময় কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো মায়ের শরীরের দিকে একটু নজর রাখবেন। পিতার শরীরের দিকেও নজর রাখতে হবে, তবে মায়ের শরীরের দিকে, মায়ের সাথে সম্পর্কের দিকে এই সময় কিন্তু আপনাকে একটু নজর রাখতে হবে। গুরুজনের চিকিৎসার কারণে কিন্তু এই সময় আপনাদের খরচ বাড়তে চলেছে। যাদের রিলেশন ছিল বেশ কিছুদিনের, কোনো কারণবশত তাদের বিয়ে এগোচ্ছিল না, কথাবার্তা হচ্ছিল না, এই সময় কিন্তু কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এই রিলেটেড বাড়িতে হতে পারে বা সেই মাঙ্গলিক অনুষ্ঠান রিলেটেড কথাবার্তাও হয়ে যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বিবাহর কথা ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে। এই সময় আপনাদের শত্রুপক্ষ কিন্তু অ্যাক্টিভ থাকছে। সেক্ষেত্রে নিজে যদি চিনে থাকেন যে আপনার শত্রু কারা, তাদের থেকে কিন্তু এই সময় দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে। সে পরিবারের থেকেই হোক বা পরিবারের বাইরে, তাদের কারণে কিন্তু আপনার আর্থিক দিকে ক্ষতি হতে পারে। বিজনেসের ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রেও কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। বাড়িতে কোনো প্রকার সুখবর কিন্তু এই সময় আসতে পারে। এই সময় আপনারা রেমেডি কী করবেন? মকর রাশির জাতক জাতিকারা যেহেতু শনিদেবের অধিপতি আপনাদের, এবং আগামী 13ই জুলাই শনি মহারাজ বকরি হচ্ছেন, তাহলে কিন্তু 13ই জুলাইয়ের পরে যে কোনো একটি শনিবার নিজেদের ছায়া দান করুন শনি মন্দিরে। তার ফলে কিন্তু প্রচুর যে অবস্ট্যাকলস আসছে সেগুলো থেকে ওভারকাম করার একটা সুযোগ থাকবে। এছাড়াও প্রত্যেক দিন খালি পায়ে যদি সম্ভব হয় তাহলে সন্ধেবেলা সূর্য ডোবার পর হাঁটুন, অথবা যদি না হয় তাহলে জুতো পরিয়ে আধা ঘন্টা হাঁটার চেষ্টা করুন। এছাড়াও প্রত্যেক দিন সকালবেলা হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। এইটুকুনো রেমেডি করুন, দেখতে পাবেন যে অনেকটাই ভালো আছেন, বা অবস্ট্যাকলস যেগুলো ফেস করছিলেন সেগুলোর থেকে ওভারকাম করার সুযোগ পাচ্ছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীরাম, রাধে রাধে।